মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কের এক্সপ্রেসওয়েতে শাহিদা নামের তরুণীকে গুলি করে ও হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তাকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি লুট করা হয়েছিল ৫ আগস্ট ওয়ারী থানা থেকে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার ভোরে ভোলার ইলিশা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে। তিনি রাজধানীর ওয়ারী এলাকার বাসিন্দা। অপরদিকে নিহত শাহিদা ময়মনসিংহ কোতালী থানায় মৃত মোতালেব হোসেনের মেয়ে। তিনি ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং গৃহকর্মী হিসেবে কাজ করতেন। পুলিশ সুপার জানান, গুলিতে নিহত শাহিদা ২.৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিক তৌহিদ গুলি করে তাকে হত্যা করে। গ্রেফতার তৌহিদের বরাদ্দে পুলিশ সুপার আরও জানান, ৫ আগস্ট ওয়ারী থানা থেকে তৌহিদ নিজে অস্ত্রটি লুট করেছিলেন। পিস্তলটিতে ৫টি ম্যাগাজিন ছিল। তৌহিদ পরিবারের পছন্দের অপর এক মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এজন্য শাহিদাকে এড়িয়ে চলছিলেন। তবে এর মধ্যে শাহিদা অন্তঃসত্ত্বা হওয়ায় শুক্রবার রাতে ঘুরতে এসে তৌহিদকে বিয়ের জন্য চাপ দেন। সকালে দোগাছি এলাকায় পৌঁছে বাকবিতণ্ডার এক পর্যায়ে একে একে ৫টি গুলি করে শাহিদাকে হত্যা করেন তৌহিদ। প্রাথমিক জিজ্ঞাসায় এসব কথা স্বীকার করেছেন তন্ময় শেখ তৌহিদ। এর আগে শনিবার সকালে জেলা শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করলে অভিযানে নামে পুলিশ। ওই দিন এক সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির সাংবাদিকদের জানিয়েছেন, জ্যাকেট পরিহিত ওই তরুণীর শরীরে ৮টি গুলি চিহ্ন রয়েছে। শরীরের সামনের অংশে 6টি ও পেছনের দিকে 2টি গুলি করা হয়েছে। ভোর 5টা থেকে 6টার দিকে তরুণীকে গুলি করা হতে পারে। তার লাশের পাশে মিলেছে গুলির 5টি খোসা।